অনেকদিন পর আর একটা ব্লগ নিয়ে আসছি। আজকে আমি এসেছি মেঠোবাড়ি ঝাড়গ্রাম। আমরা এখন এসেছি মেঠোবাড়ি রিসর্টে। সবাই এসেছি ফ্যামিলি, আমার দিদা, মাসি, মা, বাবা আর আমরা দুজন। খুব মজা করব। মাঝে মাঝে সত্যিই মানে কাজকর্ম ছেড়ে একটু এইভাবে সময় কাটানোর জন্য আসা উচিত। গাছপালা, প্রকৃতি, পাখির আওয়াজ, হাওয়া, তার মধ্যে বর্ষার বৃষ্টি, এগুলোও দরকার লাইফে খুব। দেখুন কি অপূর্ব জায়গাটা। আমি এর আগের বার আমি আর রিক্তা আরণ্যকে গিয়েছিলাম ওখানে লাঞ্চ করতে, ওটাও খুব সুন্দর। আর আজকে এবার লাঞ্চটা এখনও করিনি, লাঞ্চটা করব, দেখা যাক কীরকম। বাট জায়গাটা খুবই সুন্দর। এখানে রিক্তা আর মাসি বসে পড়েছে, একটা কি বলবো মাল্টিপল সিটস, একটা আমার জন্য ফাঁকাও রেখেছে। ঠিক আছে, আমিও বসে যাই জায়গাটা। আমিও বসে পড়লাম আর এখন একসাথে একটু পাটা দুলিয়ে দিলাম। এখন স্মার্টফোন পেয়ে এখন ইনি খুবই স্মার্ট হয়ে গেছে, হাতে আবার কি সব চোট পেয়ে বসে আছে। এই যে চলো আগে খাওয়া দাওয়াটা হোক, তারপর যত ফটো তোলো। রাইস, আলু ভাজা, এবার আরো কিছু আসছে, সব বাকি সব সাইড ডিশেস এগুলো চলে এসছে। চিকেন এসে গেল, সব ফিশ, কাতলা মাছ, একদম বাঙালিয়ানা ঝোল, মাছের ঝোল। এক্সাইটেড নাকি অনেক? কিছু বলো না, কিছু বলবো না। সবজির মধ্যে আলু পোস্ত, ডাল, আলু ভাজা, রাইস আর স্যালাড। এছাড়াও আপনারা সাইডে যা যা নেবেন সেগুলো মাছ, মাংস, যে যা যেটা খেতে ভালোবাসেন সেগুলো অর্ডার করতে পারেন। একটু খেয়ে দেখা যাক কিরকম। মানে চাকরি করে তাই শোনো, লোকের কথা তো তো আছে। আমরা সেরকম ঘরে বসে খাচ্ছি, খুব ভালো লাগছে। খাবার কোয়ালিটি, টেস্ট প্রত্যেকটাই ভালো। নিরামিষটাই খেলাম এখন, খুবই ভালো লাগলো। মাছটাও পুরো স্ট্যান্ডার্ড সাইজ মাছ, ভীষণ সুন্দর, পুরো ঝরে পড়ছে পুরো, খেতেও বেশ অপূর্ব। চিকেনের পিসগুলোও বেশ ভালো, সবাই খুব এনজয় করছে। রাজু, দারুণ ভালো লাগছে? বলো কেমন খেতে? দারুণ খাবার, এনজয় করো। তো চিকেনটা একটু খেয়ে দেখা যাক। আমার থালা দেখবি, মায়ের থালা দেখ, আমাদের কিনতে নেই। আমি লঙ্কা থেকে পারি, লঙ্কাটাও কিনেছি। মাছটা বেশি ভালো, মাছটা খুবই ভালো, দারুণ লেগেছে। পাঁপড় চলে এলো, বৃষ্টিও নেমে গেল, বৃষ্টিও পেয়ে গেলাম। আহা, এটাই চাইছিলাম। সো আজকে এখানেই আমি ব্লগটা শেষ করছি। আর আমরা সারাদিন মানে দুপুর থেকে এখানেই কাটালাম, লাঞ্চ করলাম, ঘুরলাম, খুব মজা করলাম, ফটো তুললাম। সবার কেমন লাগলো? ভালো লেগেছে। তো বাকিদের রেকমেন্ড করছো তো? একদম একদম। তো অবশ্যই ঝাড়গ্রাম আসতে হলে মেঠোবাড়ি আসতে ভুলো না। আর প্রত্যেকে বেশ সময় নিয়ে, হাতে সময় নিয়ে থাকার মতো প্ল্যান করে এসো। চলো, বাই।
বিশ্বাসের সাথে।